ভক্ত কিনা একবার এই হরি নামের খেলাখানা খেলতে পারে। এত কথা বললে কি কেমন লাগে বলো? হরি বল হরি বল। বলছি ওগো, যে ভক্ত কিনা একবার এই হরি নামের মধুমাখা হরি নামের খেলাটি খেলে, সে যে জগতে আর কোনো কিছু ধরে রাখতে পারে না। বলছি এই হরি নামের খেলাটি এমনই খেলা, এই মধুমাখা নামটি এমনই একটি নাম, যে ভক্ত কিনা একবার এই হৃদয় মন্দিরে প্রবেশ করেছে, সে কেউ এসব মায়ার ঘরে আর থাকতে পারে? সে তো মায়ার ঘরে আর থাকতে পারে না। তার কি হয় জানো? চির জনমের মতো সে দিন ভিখারি কাঙাল হয়ে দিন ভিখারি কাঙাল হয়ে কি করে জানো? ওই নদিয়ার পথে পথে গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়, বলে গৌর আমরা কোথায় গেলে তোমার সঙ্গ পাবো? কোথায় গেলে তোমার চরণ দুটি আমাদের হৃদয় কমলে আমরা একটু জড়াই ধরতে পারবো বলো দয়াময়? বলছি ভক্ত, এই হরি নামের খেলাটি এমন একটি খেলা মা, দেখবেন এই জাগতিক জগতের খেলার মধ্যে দুটি পক্ষের প্রয়োজন হয়। এক পক্ষ জিতে আরেক পক্ষ হারে, কিন্তু এই জাগতিক এই জগতে হরি নামের খেলাটি এমন একটি খেলা, এই হরি নামের খেলার মধ্যে কোনো পক্ষের প্রয়োজন হয় না। এই হরি নামের খেলায় কোনো পক্ষের প্রয়োজন হয় না। আপনি ইচ্ছে করলে ঘরের কোনায় বসে থেকে একা একা ওই হরি নামের খেলাটি খেলতে পারবে। বলছি ওগো, এই হরি নামের খেলা খেলতে খেলতে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে কি দেখা যায় জানো? কত মাতা তার কন্যার চরণ ধরে, কত পিতা তার পুত্রের চরণ ধরে, কেননা তাদের আত্মচিতি সকল কিছু তারা ভুলে গিয়ে গৌর চরণে সকল কে ছোট কে বড় তারা এদিকে লক্ষ্যে, তারা কি করে জানো? ভক্তের চরণ ধুলি তাদের হস্তে তারা মাখে। এই হরি নামের খেলাটি এমন একটি খেলা, এই হরি নাম এমনই একটি মধুর নাম মা, যে ভক্ত একবারে হৃদয় মন্দিরে এই হরি নামের খেলাটি খেলেছে, এই মধুমাখা নাম তার বদনে বলেছে, সে কে নাম ছাড়া আর কিছু বদনে বলতে পারে? বলছি ওগো, এই দেখো না, এই যে হরিনাম শিরোনাম প্রত্যেকে শব্দ, এ তো একই না, একই গল্প। এই যে কিন্তু নীলাদ্রেত্য একই নাম, একই গল্প, একই সুর। মনে করেন মা আপনি একটি গল্প শ্রবণ করেছেন, ওই গল্প যদি দ্বিতীয়বার আপনাকে কেউ বলতে যে আপনার কি ভালো লাগবে? কিন্তু এই হরিনামটি এমনই একটি মধুর নাম, হরিনামটি এমনই একটি মধুর নাম, যতই দিন যায় তার শনিবার লালসা আরো দ্বিগুণ বেড়ে যায়। যতই দিন যায় তার কৃষ্ণ নামের প্রেম আরো বেশি উদয় হয়ে যায়। কেন জানো? এই হরিনামটি এমনই মধুর নাম, একে আর বদন থেকে জীবনে কখনো কোনো দিনে ভুলা যায়, কিন্তু বদনে থেকে আর ভোলা যায় না। যদি পারো সময় থাকতে থাকতে একবার এই মধুমাখা নামের খেলাটি করে না। বলছি ওগো, এই হরিনামের খেলা খেলতে খেলতে
এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে কি দেখা যায় জানো? কত পিতা ধরে কত পুত্রী কত পুত্রের জগতে আরে কত পিতা ধরে তা পুত্রে পুত্রের চর এই জগতে কত পিতাই ধরে ওই পুত্রে ওই পুত্রের চরা জগতেই আরে জগতে কত পিতা ধরে ধরে তার পুত্রে ওরে পুত্রের চর তাদের দেহ স্মৃতি তাদের হয়ে এই জগতে কত পিতাই ধরে কত কত পুত্রে হরিবল হরিবল কত পুত্রের ওরে দেহ স্মৃতি ওরে দেহ স্মৃতি ওই বিশ্বর জগতি কত পিতা ধরিত
পুত্রে ওরে পুত্রের বলি তারা যে ওই গৌর চরণে আহা এই প্রাণ সপে তারা যে গৌর চরণে এ প্রাণী সপে দাই গো তারা যে ওই গৌর চরণে এ প্রাণ সবে তাই গো তারা তারা যে গৌর চরণে হরিবল হরিবল এ প্রাণী শোপে তাই গো তারা যে নিজে তাই গৌর হরিব হরিবল হরিবল নিজের বলতে কিছু রাখে না গো। তারা যে আমার ওই গৌর চরণে সপে দেয় গো। ওরে নিজের বলিতে ওরে কিছু রাখে না। ওরে গৌর চরণে এ প্রাণী সপে দাইরে তারা যে পথে পথের কাঙাল হয়ে যাই গো। বলে গৌরাঙ্গরা কোথায় গেলে তো তোমার সঙ্গ পাবো। ওরে পথের হরিবোল হরিবোল কাঙাল হয়ে যাই গো। প্রভু তোমার কোথায় গেলে আমি তোমার দেখা পাব। প্রভু তোমার ওই নামে পথে পথে কেঁদে আহারে তোমার এই নামে বড় আমি বড় ভালো ওরে নাম লয়ে
ভালোবাসি নাম বিনয়ার গতি নাই রে নাম বড় ভালোবাসি আমি হবে মোর পরের সম্পদ নাম বড় ভালোবাসি আমি হবে মোর পরের সম্পদ নাম বড় ভালোবাসি আমি হবে মোর পরের সম্পদ এ জগতে নামি বিনা কোন গতি নাই গো যে ভক্ত একবার এই হরি নামেরই খেলা খেলে সে কি করে জানো চির জনমের মতো দিন ভিখারি পথেরই কাঙাল হয়ে যায় আর পথেরই কাঙাল হয়ে কি করে জানো তারা নদীয়ার পথে পথে গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায় বলি আমরা কোথায় গেলে তোমার সঙ্গ পাবো কোথায় গেলে তোমার মধুমাখা নাম শ্রবণ করতে পারবো কোথায় গেলে তোমার নামে কৃষ্ণ বলে গৌর বলে কাঁদতে পারবো এই যে না আজ আমরা ভগবানের ভক্ত হয়ে তার নাম গুণগান করতে পারছি না কিন্তু এই যে না সাগর বললি কর্ণ কহর দিয়ে হৃদয় মন্দিরে নাম শ্রবণ করেছে নামের করুণা সাগর মল্লিকের দুটি নয়ন থেকে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে গেল ঘরের দুয়ার খুলে দিয়ে ছুটে গিয়ে প্রভুর চরণে আচার খেয়ে পড়েছি দয়াময় আজকে তুমি আমাকে কি নাম শ্রবণ করালে যে এই নামখানা শ্রবণ করে আমার নয়নের পথে কৃষ্ণ প্রেমের বাড়ি বিগলিত হয়ে গেল হরিবল হরিবল আমি আর ওই মায়ার সংসারে থাকতে পারলাম না এসেছি তোমার কাছে তুমি তো সেই ভক্তাদি ভগবান গৌর হরি আজকে আমি তোমার কাছে এসেছি কেন জানো দয়াময় না তিনটি প্রশ্ন করবার জন্য বলো সাগর কি প্রশ্ন করবে তুমি বলছি দয়াময় আমার প্রথম প্রশ্ন বলো আমি কে আমার গেহের পরিচয় আমি জানতে চাইছি না আমার নাম আমি জানতে চাইছি না শুধু আমাকে বলে দাও আমি কে বলছি সাগর শুধু তুমি কেন প্রত্যেকটি জীব তরু গুল পলতা পশু পাখি আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ শ্রীকৃষ্ণের চরণের দাস আমরা হলাম ভগবানের চরণের দাস কিন্তু আমরা কি ভগবানের চরণের দাস হতে পেরেছি হরিবল হরিবল আমরা কি ভগবানের চরণের দাস হতে পেরেছি বাবা তার চরণের দাস আমরা হতে পারিনি বলছি দয়াময় আমার দ্বিতীয় প্রশ্ন কি জানো কেন আমরা এই কিতাব জ্বালা ভোগ করি এই সংসারে কেন আমরা তিতাব জ্বালা ভোগ করি একবার আমাকে বলে দাও বলছি সাগর জীব যখন ভুলে যায় সে নিত্য কৃষ্ণ চরণের দাস তখন এই মায়ার সংসার যে তাকে দুঃখ কষ্ট দেয় যে কিনা গৌর গোবিন্দকে ভুলে গিয়ে সংসারকে হৃদয়ে আপন করে জড়াই ধরে সেই তো কেবল দুঃখ কষ্ট পায় বলছি দয়াময় আমার 3 নম্বর প্রশ্ন এই যে আমরা মায়ারের সংসারে তিতাব জ্বালা ভোগ করছি আমরা উদ্ধার হব কি করে একবার সে পথের সন্ধান আমাকে বলে দাও একবার সেই পথের সন্ধান আমাদেরকে বলে দাও বলছি সাগর
জীব উদ্ধার হয় কবে জানো জানো? যেদিন সে বুঝতে পারে সে শ্রীকৃষ্ণের চরণের দান, আর এটা বুঝতে পেরে যে সকাল সকাল এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয়ে জড়ায় ধরে আহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ 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 বলছে দয়াময় আমি তোমার চরণে যখন শরণ নিয়েছি তোমার চরণে একটু আমায় আশ্রয় দাও, তোমার যে চরণে একবার আমায় একটু আশ্রয় দাও দয়াময়। মহাপ্রভু সাগর মল্লিককে দীক্ষা শিক্ষা দিলেন বাবা। দীক্ষা শিক্ষা নেওয়ার পরে দীক্ষা শিক্ষা নেওয়ার পরে সাগর মল্লিকের নাম হয়েছিল বাবা সনাতন গোস্বামী। বলছি দয়াময় একবার আমাকে ভজনের পথ দেখিয়ে দাও। সাগর মল্লিককে মহাপ্রভু দীক্ষা শিক্ষা দিলে না, দীক্ষা শিক্ষা দেওয়ার পর সাগর মল্লিকের নাম হয়েছিল সনাতন গোস্বামী। বলছে দয়াময় দীক্ষা শিক্ষা তো দিলে এবার একটু ভজনের উপযোগী করে দাও। কেমন করে কৃষ্ণ নাম করলে আমি আমার গোবিন্দের চরণে কৃপা লাভ করবো সেটা তো একবার বলে দাও। গৌর হরিবল। মহাপ্রভু ভজনের পথ দেখিয়ে দিলেন। সেইখানে দাঁড়িয়ে রাজ আভরণ ত্যাগ করে অঙ্গে একখানা গেরুয়া বস্ত্র, স্কন্দে একখানা ভিক্ষার ঝুলি করে ভিক্ষার পাত্র নিয়ে সনাতন গোস্বামী চলে গেলেন বৃন্দাবনের পথে পথে পথে। বৃন্দাবনে গেল মা, সেখানে মদন গোপালের পূজা অর্চনা করে, প্রত্যেক দিন ভোগ নিবেদন করে মা। তো বৃন্দাবনে মাধুগুড়ি করতে যায়, সেখানে চাউল ভিক্ষা হয় না, ভিক্ষা হয় আটা ভিক্ষা। সে আটা ভিক্ষা করে নিয়ে এসে জল দিয়ে কোনোরকমে মাখিয়ে রুটি তৈরি করেছি। রুটি যে ছেঁকবে সেই সামর্থ্যটুকু তার ছিল না, কেননা সে যে দিন ভিখারি বাবা, কিছুই নেই তার। এই পোড়া রুটি আর লবণবিহীন শাক আমার গোবিন্দকে সেবা দেয়। এমনি ভাবে 1 মাস যায়, 2 মাস যায়। একদিন মধ্যরাত্রে মদন গোপাল সনাতন গোস্বামীকে ডেকে ডেকে বলছে সনাতন আমায় তুই চিনতে পারছিস না সনাতন? আমি যে তোর মদন গোপাল, তুই আমায় চিনতে পারছিস না সনাতন? আজকে আমি তোর কাছে কেন এসেছি জানিস? তোর কাছে আজকে আমি একটি কথা বলবার জন্য এসেছি সনাতন। তুই যে আমাকে প্রত্যেকদিন এই পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা দি, পোড়া রুটি দিবে দে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু লবণবিহীন শাক যে আমার সেবা দিবে। এই লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। আগামী কাল থেকে যখন তুই আমায় সেবা দিবি, শাকে তুই একটুখানি লবণ দিয়ে
যেই বাবাই কথা বললেন সনাতনে বলছে এ কি প্রভু, এ তুমি কেমন কথা বললি দয়াময়? আজ আমাকে পথের কাঙাল করে দিয়ে তুমি আমার কাছে ভালোভাবে সেবা করার ইচ্ছা করছো। দয়াময় আমি চাই না তুমি আমার কাছে কষ্ট পাস। তোমার যেসব ভক্তরা রাজভোগ সাজিয়ে ডাকছি, যাও তুমি তাদের কাছে চলে যাও, আমার কাছে তোমার থাকতে হবে না। মদন গোপাল বলছে সনাতনে তুই আমায় তাড়িয়ে দিয়েছিস। ওরে সনাতনে তুই কি জানিস তোকে আমি কেন পথের কাঙাল করেছি? আহারে আহারে, কেন না যদি তুই পথের কাঙাল না হতি তবে তো আমার সঙ্গ পেতি না। হরি বল হরি বল। আর যদি পথের কাঙাল না হতি আমার তো সঙ্গ পেতি না তুই। সনাতনী রে, এ জগতে যে ভক্তকে আমি দুঃখ দিই, কষ্ট দিই, জ্বালা দিই, যন্ত্রণা দিই, আর সেই ভক্ত যদি দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে না পারে, আমি যে ওই ভক্তের দিকে জীবনে কখনো কোনোদিনই তাকাই না। আর যে ভক্ত কিনা হাজারো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা পেয়ে আমার নাম তার বদন থেকে ভুলে না, আমি ওই ভক্তকে শত জ্বালা যন্ত্রণা দিই, আমি ওই ভক্তকে শত জ্বালা যন্ত্রণা দিয়ে ওই ভক্তের চরণের দাসের দাস হয়ে যায়। আর আজকে না তুই আমাকে এমন করে তাড়িয়ে দিচ্ছিস সনাতন। দয়াময়, আজ আমি বড়ই ভিখারি কাঙাল, আমি তো তোমাকে ভালো মন্দ সেবা দিতে পারবো না প্রভু। কেননা আমি এমনই কাঙাল হয়েছি, জগতে আমার মতো কাঙাল আর জগতের বুকে কেহ না। যাও প্রভু, তোমার যে সব ভক্তরা ডাকছে তুমি তাদের কাছে চলে যাও, আমার কাছে তোমার আর থাকতে হবে না। যাও। মদন গোপাল যখন সিংহাসন থেকে নেমে চলে যাচ্ছে, সনাতন আমার ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে কাঁদে। আরে কেঁদে কেঁদে বলে ওগো মদন গোপাল, আমি তো বীর দরিদ্র ভিখারিণী কাঙালিনী। কাঙালিনী তুমি চলে যাচ্ছ, যাও, তাতে আমার কোনো দুঃখ নাই দয়া। আরে শুধু যাওয়ারই আগে একবারে দাও দাও তোমার হরি বল হরি বল। তোমার ওই চরণে হরি বল হরি বল। তোমার ওই চরণের ধুলি প্রভু গো, ওরে দাও দাও তোমার চরণ হরি বল হরি বল।
চরণের ধুলি প্রভু গো ও প্রভু গো, একবার দাও দাও প্রভু, তোমার ওই চরণে ওই চরণের ধুলি প্রভু গো, প্রভু তোমার ধুলি মেঘে প্রভু তোমার ধুলি মেঘে আমার জনম ধন্য করি একবার দাও দাও প্রভু, আরে তোমার ওই চরণে হরি বল, হরি বল। তোমার ওই চরণের ধুলি প্রভু গো, চরণের ধুলি মেঘে চরণের ধুলি মেঘে ওরে অঙ্গ শীতল করি আহা, ওরে দাও দাও তোমার হরি বল, হরি বল। তোমার চরণ তোমার চরণের ধুলি প্রভু গো ভাইরে আমার যে দিনে দিনে গোনা দিনে ফুরায়ে এলো ওরে দিনে দিনে গোনা দিনে ফুরায়ে বলিয়ে দেহে ভক্ত সঙ্গ আহা, এ দেহে বৈষ্ণব সঙ্গ আমার হলো না রে, ভক্তি আমার যে দিনে দিনে কোনো দিনে ফুরায়ে এলো ওরে বৈষ্ণব সঙ্গ
বৈষ্ণব সঙ্গ ওরে হলো না রে ওদের যে দিনে দিনে যে গণদি গণদিন পুরা ওরে পুরাইয়ে গেল বলি ভবে আসা যাওয়া আমার সার হলো রে হবে আসা ওরে সর হল রে এই দেহ গোবিন্দ সেবাই লাগিল না রে বলি ভবে আমার আশা যা আরে আমার সার হলো রে এ দেহ বৈষ্ণব সেবা আই গৌর হরি বল হরি বল বৈষ্ণব সেবায় লাগিল না রে মুদিরা সজাওয়া স্বর্গ লরে বলি দেহ বৈষ্ণব সেবা লাগিল না রে হবে আশা যাওয়া সার হলো রে এ দেহ বৈষ্ণব বিদায় গৌর হরি বল হরি বল লাগিল না রে আশা যাওয়া আর হইল বৈষ্ণব সেবা লাগিল না রে আশা যাওয়া সার হইল বৈষ্ণব সেবা লাগল না রে আশা যাওয়া সার হইল বৈষ্ণব সেবা লাগল না রে আশা যাওয়া সার হইল বৈষ্ণব সেবা লাগিল না রে আশা যাওয়া সার হইল বৈষ্ণব সেবা লাগিল না রে আশা যাওয়া সার হইল বৈষ্ণব সেবা লাগিল না রে আশা যাওয়া সার হইল বৈষ্ণব সেবা লাগল না রে মুদিরা সাজাওয়া সার হইল বলছি দয়াময়, এ দেহটা আমি বৈষ্ণবের চরণের সেবায় লাগাতে পারলাম না, শুধু জগতে আসলাম আর গেলাম। তাই মাগো যতদিনই সময় আছে তুমি একবার এই দেহটা গোবিন্দের চরণের সেবায় লাগিয়ে দাও। হরি বল হরি বল তাই আজকে ধামে নদীয়ার মাঝে পতিত পাবন গৌর হরি এমন একটি নতুন খেলা খেললে, কেমন খেলা খেললে তখন বৈষ্ণব পদকর্তা গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন,
ওরে খেলায় অবির খেলা ওরে আমার গোড়া বলো দেখো খেলছে হরি নামের খেলা ও যে দেখো হরি ওরে খেলছে হরি আমার ওই নামের খেলা ওই দেখো ডুবে গেল অলবেশ এই যে শক্তি লাগে ওরে ডুবে গেল জীবের দেহের বেলা আজ হরিয়ামা দেখো খেলিছে খেলিছে হরি নামের খেলা ওরে ডুবে গেল তেহরাই বেলা খেলি হরি নামের খেলা খেলছে হরি আমার নামের খেলা ডুবে গেল দেরাই বেলা খেলছে হরি নামের খেলা ডুবে গেল দেরাই বেলা খেলছে হরি নামের খেলা ডুবে গেল দেরাই বেলা গৌর হরিয়ামা আজ খেলছে হরি হরি নামের খেলা কুলি নবী আরো করে ভক্ত মণ্ডলী কুলি নবী আরো করে ভক্ত মণ্ডলী গৌর হরি আজ কেমন খেলা খেললেন খেলায় বিনোদন খেলা গোড়া বনমালী ফুলে নবী হারো করি ভগত হরি বল ধামে নদীয়ার মাঝ এমন একটি খেলা খেলতে লাগে আমার গৌর হরি এই হরি নামেরই খেলা মানে নতুন খেলা বিনোদ মানে নতুন হরি বল হরি বল হরি বল দাঁড়াও বলছি ওগো, এই হরি নামের খেলার মাঝে আজ গৌর হরি ইসলামে নদীয়ার মাঝে এমনই একটি নতুন খেলা নিয়ে আসছেন আর সকল ভক্তগণকে সাথে নিয়ে হরি নামেরই খেলা খেলছেন আর কি করছে জানো এই ইসলামে নদীয়ার মাঝে এমন একটি ধ্বনির শব্দ শোনা যাচ্ছে কিসের ধ্বনি জানো না ওলোর ধ্বনি আর শঙ্কের ধ্বনি আর জয়ের ধ্বনির শব্দ শোনা যাচ্ছে আর গৌর হরি ইসলামে নদীয়ার মাঝে তার ভক্তগণকে সাথে নিয়ে কেমন খেলা খেলছে আর আনন্দে আত্মহারা হয়ে কেমন করছে জানো